আজ আমরা রেডি হয়ে চলে এসেছি এই যে সোনার দোকানে। এখান থেকে মানে কিছু কিছু বলতে একটা নাকফুল নেব। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা বউ ভাতের অনুষ্ঠানে। তো এখানে আসবো সেটা আমি সকালেও জানতাম না যে আমাকে এই অনুষ্ঠানে যেতেই হবে। এমনিতে জানতাম, অনেক আগে থেকেই জানা আছে যে এই নেমন্তন্নে তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই যাবে, কিন্তু আমরা যে যাব সেটা আমার জানা ছিল না। ও দুপুরবেলায় বলছে যে সবাইকে কিন্তু যেতে বলেছে, কারণ হচ্ছে যার বিয়ে সে বরমশাইকে খুব ভালোবাসে। আসলে ওনার রঙের দোকান আছে, সেই রঙের দোকানের যে মালগুলো আছে দেওয়া নেওয়া করে, যেহেতু টুকটুকি গাড়ি আছে, তো সেই হিসাবে খুব ভালোবাসে। মানে উনি যে ওই দোকানের কাজ করে সেইভাবে না, মনে হয় কি একটা বাড়ির লোক, সেই হিসাবে ভালোবাসে, মানে এতটা ভালোবাসে। তো উনি জোর করে বলেছে যে বাড়ির সবাইকে নিয়ে আসবে। এইবার আমি তো যাব না, কারণ অচেনা জায়গা যেতে, মানে অচেনা যেখানে কাউকেই চিনি না আমি, সেখানে গেলে একটু বোকা বোকা মনে হয়, কাউকে চিনি না শুনি না, তো সেরকম জায়গায় যেতেও ইচ্ছা করে না। কিন্তু আজকে যেতে হচ্ছে শুধুমাত্র অদ্রিজার জন্যে, কারণ ও যখন দাদু বাড়ি চলে গিয়েছিল আমরা পিকনিক করেছি, মনিকার বিয়ে ছিল, ওর বউ ভাতে অনুষ্ঠানে গিয়েছি, তো অনেক আনন্দ করেছি। আর এই সিজনেও ও কিন্তু কোনো অনুষ্ঠানে যেতে পারিনি, কোনো আনন্দ করতে পারিনি। তো ওর কথা ভেবে ভাবলাম যাই, মেয়েটা একটু খুশি হবে। আসলে এইসব অনুষ্ঠানে এইগুলো তো বাচ্চাদের বেশি ভালো লাগে। আর যেহেতু এই বছরটা ও কোনো অনুষ্ঠানে যেতে পারেনি, মনটা ওর একটু খারাপই ছিল। তারপরে যে চলে এসেছি, পূজাকেও বলেছিলাম আসতে, কিন্তু পূজা আসেনি, কারণ বলছিল যে আমার সেজেগুজে যেতে এখন ভালো লাগছে না। আসলে আগে থেকে প্রোগ্রাম থাকলে সেটা হয়, হঠাৎ করে বরমশাই বলেছে যে না, যেতেই হবে। আর আমারও আসার তেমন কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার কোনো ব্লাউজ সেটিংয়ের নেই এই সময়, সব টাইট হয়ে গিয়েছে, আর ভালোও লাগছিল না। কিন্তু ওই আদ্রিজার কথা ভেবে তারপর চলে এসেছি। আর এখানে আসার পর আমাদের আদ্রিজা যে এত খুশি হয়েছিল কি আর বলবো। মানে এই টাইপের বিয়ে বাড়ি ওর এত ভালো লাগে। আর মানে কেউ কিছু মনে করো না, কিন্তু সত্যি কথা হলো যে আমরা ফার্স্টবার এত হাইফাই জায়গাতে এসেছি, আর সমস্ত কিছু একদম হাইফাই। তো এই টাইপের জিনিসগুলোই কিন্তু আমাদের আদ্রিজা খুবই পছন্দ করে। আর ওর এসে এখানে এত ভালো লেগেছে, ও এত এনজয় করছে। আমি তো তেমনভাবে কোনো কিছুই না ঠিক মতো, আমার সেরকম পারফেক্ট শাড়ি ছিল না, সেটিংয়ের ব্লাউজ ছিল, কোনোভাবে আমি চলে এসেছিলাম। তবুও নিজের জন্য খারাপ লাগছিল না, কারণটা ছিল আদ্রিজা খুব খুশি ছিল। আর ঋষিকার ঠান্ডা লেগেছে বলে ঋষিকা অনেক ডাউন ছিল। এখানে এসে দেখছে যে স্টলে অনেক কিছু আছে, তার মধ্যে আদ্রিজা ফার্স্টে মোমো খেয়েছে, তারপরে এখন এই যে ক্রিসপি চিকেন খাচ্ছে আর খুব এনজয় করছে। ওর কিন্তু খুব ভালো লাগছে এই সমস্ত কিছু। প্রথমে এসেই কিন্তু আমরা নতুন বউয়ের কাছে নতুন বউকে যা গিফট দেবো দিয়ে দিয়েছি। আর সেই সময়টা ভিডিও সত্যি কথা বলতে একদম করিনি, লজ্জা করছিল ক্যামেরাটা অন করে সমস্ত কিছুই করতে। আসলে একটা জায়গা যদি ভালো মতন সাকসেস হয়, মনে হয় এই লজ্জাটা থাকে না, কিন্তু এখনও কোনো রকম সাকসেসের কাছে যেতে পারিনি, যার জন্যে সব সময় সব জায়গায় ক্যামেরাটা অন করতে ভীষণই লজ্জা করে, আর এই জন্যে আর করা হয়নি। কিন্তু সত্যি কথা বলতে এখানে এসে সবাই এত সম্মান দিচ্ছিল, এত ভালো লাগছিল, নিজেকে আর কোনো রকমই মনে হচ্ছিল না যে না আমি খুব হাইফাই জায়গায় এসেছি। আমি সবাই ভীষণই মনের সবাই খুবই ভালো। যাই হোক, এখন আমরা খেতে বসে গিয়েছি, আর লাইফে প্রথমবার এরকম কাঁসার থালায় নেমন্তন্ন খাচ্ছি। তো যা যা খাবার দিয়েছে প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। আমি বেশি করে অদ্রিজাকেই দেখছিলাম, কারণ ও ভীষণ খুশি ছিল। আমার সবথেকে ভালো লাগছিল ওর খুশিটা। ও চায় এইরকমভাবেই
কোনো জায়গাতে নিমন্ত্রণ আসুক আর এরকম এনজয় করুক। তো মানে ওকে দেখাচ্ছে এই কারণে এখন সবাইকে লাচ্ছা পরাঠা দিচ্ছিল। তো আমাদের টেবিলে আসতে আসতে শুধু ঋষিকাকেই লাচ্ছা পরাঠা দিয়েছে, বাকি ফিরে আনতে চলে গিয়েছে। কিন্তু আদ্রিজা ওই লাচ্ছা পরাঠা দেখে দেখে খুব লোভ পাচ্ছিল আর চোখ মুখ এদিক ওদিক করছিল, ভাবছিল যে কখন আমাকে দেবে। যাই হোক, লাচ্ছা পরাঠার অপেক্ষা শেষ আর আমাদের আদ্রিজার মুখে হাসিটা দেখো, দাঁত খুলে পড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস এরকম খুব সুন্দর ছিল, অল্প অল্প খেতে খেতেই পেট পুরো ভরে গিয়েছিল, একদম জায়গা ছিল না। সত্যি কথা, খুব বেশি আজকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। বাড়িতে একটু মানে কম কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর কম খাওয়া হয় না। অল্প অল্প খেতে খেতেই পেট যে এত ভরে যায়, একদমই জায়গা থেকে যায় না। এখন প্রায় খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গিয়েছে। মিষ্টি, আইসক্রিম, তারপর পান, এইগুলোর স্টল বাইরে আছে। তো এখান থেকে খেয়ে দিয়ে এই যে বাইরে এসে মিষ্টি নিয়ে নিয়েছি, আর জিলেপির সাথে রাবড়ি আছে। সবথেকে ভালো লেগেছে জিলেপি আর রাবড়িটা, দারুণ লেগেছে। ক্রিস্পি ক্রিস্পি জিলেপি ছিল আর সাথে ছিল রাবড়ি। আমাদের আদ্রিজার খুশিটা দেখো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আস্তে আস্তে বিয়ে বাড়ির ভিড়টাও অনেক বেশি হয়ে গিয়েছিল, খুব বেশি ভিড় হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা এই যে বেরিয়ে পড়ছি। তো আজকে আনন্দটা খুব বেশি হয়েছে, খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হলো আদ্রিজা খুব আনন্দ পেয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের জানি না কেমন লেগেছে। আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বেশি কিছু আর শেয়ার করলাম না। আর যাই হোক, পরের ভিডিওতে ভালো করে তোমাদের সাথে সংসারের কাজ বাজ দেখাবো। আর নতুন বউকে কাছ থেকে দেখাতে পারলাম না, কারণ ওই যে লজ্জা পাচ্ছিলাম, এই জন্য দূর থেকে একটু দেখিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো চলো, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই আমার পাশে থেকো।